ইউনিভার্সিটির সকলকে অবাক করে দিয়ে এবার স্রোতকে কোলে করে কলেজের ক্লাসে বসিয়ে দিয়ে এলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন নিজে ইউনিভার্সিটি যাওয়ার পর গাড়ি থেকে কোনো মতে নামতে না পারে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি যেখানে বসেছো তুমি সেখানে চুপটি করে বসে থাকো, আমি তোমাকে নামানোর ব্যবস্থা করছি। ঠিক সেই সময় সার্থককে দেখে স্রোত বলতে থাকে যে স্যার, আপনাকে মাথা খারাপ হয়ে গেছে, আপনি আমাকে কী করে এখন নামাবেন বলুন? তার আমার তো হুইল চেয়ারটাও আপনি রেখে এসেছেন, আমি তো নিজে নিজে একা হাঁটতেও পারি না, তাহলে এখন কী হবে বলুন তো? সব জায়গায় কি আপনি আমাকে এরকম করে ধরে ধরে হাঁটাবেন? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে যতদূর অবধি সম্ভব ততদূর অবধি আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাবো। অন্যদিকে হঠাৎ করে যখন হাঁটতে গিয়ে স্রোত হোঁচটকে পড়তে নেন, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতকে সকলের মাঝখান থেকে কোলে তুলে নিয়ে বলতে থাকে যে আমি প্রয়োজনে তোমাকে 10 তলা অবধি পৌঁছে দিয়ে আসবো, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে আমি এখন তোমাকে এই মুহূর্তে কোল থেকে নামাবো না, কারণ তোমাকে কোল থেকে নামানো মাত্রই কোনো একটা বিপদ ঘটাবে তুমি। আর তোমার যদি এবার পায়ের ফ্র্যাকচারটা আরও বেশি বেড়ে যায়, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি প্যারালাইজ হয়ে যাবে, আর আমি সেটা কোনো মতে রিস্ক নিতে পারবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র গোটা কলেজের স্টুডেন্টরা সকলে যখন অবাক দৃষ্টিতে সার্থক এবং স্রোতের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক হঠাৎ করে স্রোতের প্রিন্সিপালের মুখোমুখি হয়ে যায়। আর স্রোতের প্রিন্সিপাল বলতে থাকে যে ভালোই মজা হয়েছে তো তোমার স্রোত, কারণ বরের কোলে করে এরকম করে ক্লাসরুমে বসার সৌভাগ্যই বা কতজন স্ত্রীর হয় বলো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার প্লিজ এখন আর অন্তত আপনি এরকম ঠাট্টা তামাশা শুরু করবেন না, কারণ কিছুক্ষণ বাদেই স্রোতের এক্সাম শুরু হতে চলেছে। আমার কাছে এছাড়া কোনো উপায়ও ছিল না, আর আমি ওর হুইল চেয়ারটাও বাড়িতে রেখে এসেছি, তাহলে এখন ওকে আমি কী করে ওপর পর্যন্ত নিয়ে যাবো বলুন তো? তার জন্য আমি ওকে বলেছি। এখন আপনি যদি ওকে বেশি কিছু বলতে চান, তাহলে হয়তো ও জেদ করে আমার কোল থেকে নেমেও চলে যেতে পারে, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এতে ওরই ক্ষতি হবে। তখন এই কথা বলা মাত্র সার্থক প্রিন্সিপাল বলতে থাকে যে না না বাবা, তোমাদের রোমিও জুলিয়েটের মাঝখানে আমি কোনো মতে বাধা হয়ে দাঁড়াতে চাই না, যাও তুমি যে কাজটা করছিলে তুমি বরঞ্চ সেই কাজটাই করো। অন্যদিকে স্রোতও বলতে থাকে সার্থককে যে স্যার, আপনার কি বিমরতি হয়েছে বলুন তো? আপনি আপনার বিবেক বোধ সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, আপনি ভুলে যাচ্ছেন কেন? এটা আমাদের বাড়ি না, এটা একটা ইউনিভার্সিটির মধ্যে আপনি সকলের সামনে দিয়ে আমাকে এরকম করে কোলে চড়িয়ে যখন ক্লাসে নিয়ে বসিয়ে দিবেন, আপনি ভাবতে পারছেন যে সকলের কাছে আমি একটা হাসির খোরাক হয়ে দাঁড়াবো? সকলে আমার দিকে অবাক তে হাঁ হয়ে তাকিয়ে থাকবে। তখন সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোমার কেন মনে হচ্ছে যে সকলে মিলে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বলো? তার এতে হাসি ঠাট্টা করার কী আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেখানে কিনা তুমি একজন অসুস্থ মানুষ, তুমি অসুস্থ মানুষ হওয়া সত্ত্বেও তুমি যে নিজের মনে স্থির রেখে তুমি এই পড়াশোনা করে এতটা কষ্ট সহ্য করে তুমি পরীক্ষা দেওয়ার জন্য রাজি হয়েছো, তুমি পরীক্ষা দিতে চলেছো, সেখানে দাঁড়িয়ে যদি তোমার হাজব্যান্ড তোমাকে একটু হেল্প করতে পারে, তাহলে এতে প্রবলেমটা কোথায় আমি সেটাই বুঝতে পারছি না। আমি তোমাকে কোলে করে যদি ক্লাসে বসিয়ে দিয়ে তাতে কিসের এত আপত্তি তোমার বলো তো? হাজার হোক তুমি এটা ভুলে যাও না, আমি কিন্তু তোমার হাজব্যান্ড হিসেবে তোমাকে কোলে তুলে নেওয়ার যথেষ্ট পরিমাণে অধিকার আছে, আর সেই অধিকার ফলিয়ে আমি যে প্রান্তেই হোক না কেন তোমাকে নিয়ে যেতে পারি, তাই কেউ আমাকে বাধা দেওয়ার কিন্তু কেউ হয় না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি চুপ করে থাকো, কে কী বলে না বলে তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি শুধুমাত্র এখন তুমি। তাই তোমার খারাপ ভালো যা কিছু বোঝার সে সব কিছু আমাকেই বুঝতে হবে, তাই তোমার যেটাতে ভালো হবে আমি সেটাই করবো, তুমি এটাতে আমাকে কোনো মতেই বাধা দেবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আপনার আর কোনো কাজ নেই, আপনি সব কিছু রেখে এখন আমার জন্যই পড়ে থাকুন, সেটাই বরঞ্চ বেটার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।